নতুন ল্যাপটপ পারচেজ করার কথা ভাবছেন বা নতুন ল্যাপটপ যারা ইউজ করার কথা ভাবছেন, এখন আপনি কনফিউজে থাকেন আসলে ল্যাপটপ আমার কোন ল্যাপটপটা কেনা উচিত, কি কনফিগারেশন দেখে কেনা উচিত, প্রসেসর কতটুকু থাকবে, র্যাম কতটুকু থাকবে বা কোন ব্র্যান্ডের জন্য আমার উচিত। এটা অনেক সময় কনফিউজে পড়েন, অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। আজকে তাদের জন্য আমার এই ভিডিও, যদি তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা, অর্থাৎ যারা নতুন ইউজার, যারা নতুন কিনতেছেন, নতুন ব্যবহার করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিও যদি তারা দেখেন তাহলে ল্যাপটপের খুঁটিনাটি অনেক বিষয় আপনারা জানতে পারবেন। কোথায় থেকে ল্যাপটপ কিনবেন, কি ল্যাপটপ কিনবেন, কি কি পাওয়ার দেখবেন, ওয়ারেন্টি কত ডিটেইলস বিষয় আপনাদের আজকে আলোচনা করব। তো আজকে যে ল্যাপটপটা আপনাদের দেখাবো আসলে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ। আপনারা জানেন এইচপি কিন্তু বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ডের একটা ল্যাপটপ। এইচপি সারা পৃথিবীব্যাপী যেমন জনপ্রিয়তা আছে, তেমনি বাংলাদেশেও কিন্তু এইচপি জনপ্রিয়তা অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এইচপি জনপ্রিয়তার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটি কারণ যদি বলি, এটার যে অ্যাক্সেসরিজ অর্থাৎ এটার যে কিবোর্ড, মাউস, অ্যাডাপ্টার, এগুলা কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় এবং এটার দাম কিন্তু অন্যান্য ল্যাপটপের তুলনায় অনেক কম। একটা কিবোর্ডের দাম 5 থেকে 600 টাকা, অর্থাৎ ল্যাপটপের যে কিবোর্ড থাকে একটা অ্যাডাপ্টারের দাম 400 থেকে 500 টাকা। একটা এটার র্যাম অ্যাভেলেবল পাওয়া যায়, এসএসডি অ্যাভেলেবল পাওয়া যায় এবং এর সার্ভিসিং কষ্ট কিন্তু খুবই কম এবং এই ল্যাপটপগুলো কিন্তু সহজে কম নষ্ট হয় এবং এর ডিসপ্লে অর্থাৎ এর ডিসপ্লের দাম 2500 থেকে 3000 টাকা, অর্থাৎ প্রত্যেকটা পার্টসই কিন্তু ইন্ডিভিজুয়ালি দাম কিন্তু খুবই কম এবং কিন্তু মার্কেটে অ্যাভেলেবল সেগুলো পাওয়া যাচ্ছে। তো এখন আপনি কি দেখে কম্পিউটার কিনবেন, কি দেখে ল্যাপটপ কিনবেন, কি কি দেখা উচিত? এখন যারা নর্মালি অনেক সময় আছে আমরা কি করি, নতুনভাবে আমরা ফ্রিল্যান্সিং বিভিন্ন কোর্স করি বা আমরা নর্মালি একটা অফিসিয়াল জবের জন্য একটা ল্যাপটপ দরকার, বা অনেক সময় আমরা নতুন একটা বেসিক প্রোগ্রাম আমরা শিখবো, গ্রাফিক্সের প্রোগ্রাম শিখবো, সেটার জন্য আমাদের কী ধরনের ল্যাপটপ হয়। এখন নর্মালি ডেস্কটপের থেকে কিন্তু ল্যাপটপের যুগ এখন বর্তমানে, কারণ ল্যাপটপটা চার্জ থাকে, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, জায়গা কম লাগে, ঠিক আছে, অনেক সুবিধা কিন্তু ল্যাপটপে, ডেস্কটপের থেকে অনেক সুবিধা কিন্তু ল্যাপটপে আছে। তো আজকে ল্যাপটপটা দেখাবো, সেটা হলো আপনার কনফিগারেশন যদি দেখাই, এইচপির আমরা যদি এটার মডেলটা দেখাই, এইচপির মডেল হলো আপনার এইচপি EliteBook সিরিজ। এটা এইচপি EliteBook 840G3 এটার মডেল EliteBook সিরিজ। আমরা জানি ল্যাপটপের এইচপি ল্যাপটপের দুইটা সিরিজ হয়, একটা EliteBook, একটা ProBook। তো EliteBook হলো এটার মডেল এবং এটার কি কি কনফিগারেশন রয়েছে, এটার প্রসেসর কি, র্যাম কি, এটা আমরা বিস্তারিতভাবে দেখবো। প্রথমে সিপিইউ দেখি। এটার প্রথমে আমরা দেখবো হলো সিপিইউ মানে প্রসেসর। এটার প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেল আর কোর টিএম অর্থাৎ কোর i5 6th জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার মডেল হলো 6300U। এটার প্রসেসরের মডেল এবং এটা সিপিইউ at the rate 2.4 GHz পর্যন্ত এটার স্পিড দিবে। অনেক সময় ল্যাপটপের কিন্তু এই বিষয়টা আপনার গুরুত্বপূর্ণ, 6th জেনারেশন শুধু হইলেই হবে না, অনেক সময় 6th জেনারেশনের প্রসেসরের স্পিড গিগাহার্স কিন্তু কম থাকে, 1.00 গিগাহার্স, 1.20 বা 2.00, সেগুলো কিন্তু ওই স্পিড অনেক কম দেয়। অর্থাৎ আপনি জেনারেশন কিনলেন 6th জেনারেশন, কিন্তু আপনার প্রসেসর স্পিড কিন্তু খুব কম থাকে। অবশ্যই আপনার ল্যাপটপ কেনার সময় প্রসেসর স্পিডগুলো অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ আপডেট জেনারেশন হইলেই সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা আপডেট না, অর্থাৎ জেনারেশন আপডেট, সেক্ষেত্রে কিন্তু প্রসেসর স্পিড যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইনালি আপনার ল্যাপটপের স্পিড কিন্তু কম থাকবে। এখানে কিন্তু প্রসেসর স্পিড আমাদের 2.40 গিগাহার্স দেওয়া আছে, ঠিক আছে। তো আরও বিশের নিচে কিছু প্রসেসরের কিছু বাকি ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, মানে বেস স্পিড দেওয়া আছে 2.50 গিগাহার্স, অর্থাৎ সর্বোচ্চ এটা 2.5 গিগাহার্স পর্যন্ত স্পিড দিবে। এটার সকেট দেওয়া আছে একটা, কোর দেওয়া আছে 2 এবং লজিক্যাল প্রসেসর দেওয়া আছে 4 এবং বাকি ইনফরমেশনগুলো কিন্তু এখানে আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। এটা হলো প্রসেসরকে এখানে সিপিইউ বলা হয় এখানে। তো এরপর আছে মেমোরি অর্থাৎ র্যাম দেওয়া আছে হলো, তো র্যাম দেওয়া আছে কিন্তু DDR4 এর 8GB র্যাম দেওয়া আছে এটার। এবং যদি বাস স্পিড দেখি এটার বাস স্পিড হলো 2133 মেগাহার্টসের র্যাম এটা, এবং এটার দেখেন লেখা আছে 1 of 2 স্লট, অর্থাৎ দুইটা স্লটের ভিতরে মাত্র একটা র্যাম লাগানো আছে। এখানে চাইলেই কিন্তু আপনি আরেকটা র্যাম লাগাতে পারবেন। যদি আপনাদের একটু বোঝার সুবিধার্থে এখানে আমি একটু মাউসটা ধরি, লেখা আছে 1 MPT 2, লেখা আছে 8GB, অর্থাৎ দুইটা স্লট দেওয়া আছে যেটার ভিতরে আপনি দুইটা র্যাম লাগাতে পারবেন। একটার ভিতরে 8GB র্যাম লাগানো আছে, আর এটা চাইলে আপনার 8GB লাগাতে পারবেন, অথবা আপনার দুইটাই কিন্তু 16GB 32GB র্যাম পর্যন্ত সর্বোচ্চ আপনি ইউজ করতে পারবেন এখানে। তার মানে আপনার র্যাম কিন্তু চাইলেই আপনি বাড়াতে পারবেন, এখানে স্কোপ আছে, চাইলে র্যামের আপনি স্কোপ বাড়াতে পারবেন। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ডিস্ক, এটার ভিতরে স্টোরেজ আছে হলো আপনার WD 240GB একটা এসএসডি দেওয়া আছে। এসএসডি আপনারা জানেন স্টোরেজ হিসাবে আগে যেমন HDD দেওয়া থাকতো, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক থেকে কিন্তু এসএসডি, যেমন এখানে এসএসডি কোথায় লেখা আছে দেখেন, যেখানে ডিস্কের এখানে লেখা আছে এসএসডি, অর্থাৎ এসএসডি লেখা আছে। এসএসডি হলো সলিড স্টেট ড্রাইভ, অর্থাৎ হার্ড ডিস্ক। আপনারা জানেন হার্ড ডিস্কের থেকে এসএসডি কিন্তু কাজটা অনেক দ্রুত করে, অর্থাৎ হার্ড ডিস্ক যদি একটা কাজ আপনার 5 মিনিট লাগে,
এসএসডি সেম কাজটাই কিন্তু 1 মিনিটে করে দেয়, অর্থাৎ এসএসডি কিন্তু আধুনিক একটা টেকনোলজি। অর্থাৎ এই ল্যাপটপের ভিতরে কিন্তু আপনার এসএসডি 240 জিবি পর্যন্ত দেওয়া আছে, যদিও এটার ভিতরে কিন্তু ডুয়েল স্টোরেজ আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ এসএসডি দুইটা লাগাতে পারবেন, একটা M.2 লাগাতে পারবেন, একটা SATA লাগাতে পারবেন, ঠিক আছে। এটার ভিতরে দুইটা এসএসডি আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি মনে করেন যে এসএসডি আপনার কম হয়ে গেছে, আপনি আর একটা 500 জিবি লাগাবেন, আরও একটা 1 TB এসএসডি লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু এটার ভিতরে আপনার পসিবল এসএসডি কিন্তু লাগানো। অথবা যদি আপনি মনে করেন যে আপনার হার্ড ডিস্ক লাগবেন এটার ভিতরে, তাও কিন্তু পসিবল। এখানে কিন্তু আপনি একটা 1 TB বা 2 TB বা 500 জিবি একটা হার্ড ডিস্ক কিন্তু লাগাতে পারেন এসএসডি সহ। তার মানে কিন্তু এসএসডি এবং হার্ড ডিস্ক লাগানোর জন্য দুইটা পোর্ট দেওয়া আছে এটার ভিতরে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াইফাই কিন্তু ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই দেওয়া আছে এখানে, যেটার মডেল হলো AC 8260 মডেল। আমরা সিঙ্গেল ব্যান্ড হয়, ডুয়েল ব্যান্ড হয়। ডুয়েল ব্যান্ড আমরা জানি যে সিঙ্গেল ব্যান্ড থেকে ডুয়েল ব্যান্ডের স্পিডটা একটু বেশি, এবং নিচে যদি ইনফরমেশনগুলো দেখি, এটা কিন্তু টিপি লিঙ্কের একটা ওয়াইফাই রিসিভার দেওয়া আছে এটার ভিতরে, টিপি লিঙ্কের ওয়াইফাই রিসিভার দেওয়া আছে, যেটা টিপি লিঙ্ক 20 নামে এটার ভিতরে দেওয়া আছে। এর ভিতরে জিপিইউ দেখি, জিপিইউ হলো গ্রাফিক্স কার্ড। এখানে দেখেন এটা এইচডি গ্রাফিক্স দেওয়া আছে। নর্মাল অনেক সময় কি হয়, গ্রাফিক্স আমাদের দরকার হলো আপনার যদি গ্রাফিক্সের কাজ করতে চান, ফটোশপের কাজ, তারপর ইলাস্ট্রেটরের কাজ, অটোক্যাডের কাজ করতে চান বা গেম খেলতে চান, সেক্ষেত্রে কিন্তু এইচডি গ্রাফিক্স কিন্তু আপনার অনেক একটা কাজের একটা গ্রাফিক্স। এখানে ইন্টেল এইচডি গ্রাফিক্স 520 মডেল দেওয়া আছে, এবং এটার কিন্তু বিল্ড ইন 4GB গ্রাফিক্স দেওয়া আছে। দেখেন 3.9 GB গ্রাফিক্স, অর্থাৎ 4GB কিন্তু বিল্ডিং এর ভিতরে গ্রাফিক্স দেওয়া আছে। এই গ্রাফিক্সের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে আপনার যে কোনো গ্রাফিক্সের 4K ভিডিও, 2K ভিডিও, HD ফুল এইচডি সব ধরনের ভিডিও কিন্তু সুন্দর মতো আপনি দেখতে পারবেন, কোনো ল্যাগ করবে না, কোনো বাজবে না, খুব সুন্দর মতো গেমস খেলতে পারবেন। যারা পাবজি গেমস খেলেন বা ফ্রি ফায়ার গেমস খেলেন, অন্যান্য যে গেমসগুলো খেলেন, এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দর মতো গেমগুলো আপনি রান করতে পারবেন। তো এই হলো আমাদের বেসিক ইনফরমেশন। সিপিইউ দেখালাম Core i5 এর 6th জেনারেশন, র্যাম দেখালাম 8GB DDR4, আর এসএসডি দেখালাম 240 জিবির, এবং এটার ওয়াইফাই আছে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই, এবং যে গ্রাফিক্স দেখালাম হলো আপনার 4GB এইচডি গ্রাফিক্স। এটা দেখালাম, এটা 14 ইঞ্চি একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা কিন্তু 14 ইঞ্চি, ঠিক আছে, 14 ইঞ্চি একটা ল্যাপটপ। এটার ক্যামেরার কোয়ালিটি যদি আপনাদের দেখাই, একটু ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো। আমরা যদি ক্যামেরা লিখে সার্চ দিই এখানে, তাহলে আমাদের ক্যামেরা অ্যাপ চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু ক্যামেরাটা আপনাদের দেখাতে পারি। দেখেন ক্যামেরা খুব এইচডি কোয়ালিটির রেজুলেশন আসে এই ক্যামেরা থেকে। দেখেন খুব ভালো মানে একটা, দেখেন যেখানে খুব ভালো মানে একটা রেজুলেশন কিন্তু এখানে আমাদের দিবে। এটা খুব ক্লিয়ার একটা রেজুলেশন আছে এইটা থেকে। কিন্তু আমাদের কিন্তু বিল্ড ইন মাইক আছে কিন্তু, অর্থাৎ মাইক্রোফোন সহ কিন্তু এটার আমাদের এই এইচডি ক্যামেরায় কিন্তু মাইক্রোফোন সহ দেওয়া আছে। অর্থাৎ আপনার যদি মাইক্রোফোন কখন দরকার হয়, অর্থাৎ আপনি যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন, বা আপনার ইমোতে ভিডিও কল করবেন, অডিও কল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হয়, আবার অনলাইনে ক্লাস করবেন, অনলাইনে আপনার অফিসিয়াল জুমিন মিটিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কথা যে বলবেন আপনার, অর্থাৎ আপনি স্পিকার যাচ্ছে, স্পিকার তো কথা শুনবেন, কিন্তু আপনি যে কথা যে বলবেন, এর জন্য কিন্তু বিল্ড ইন খুব ভালো মানের মাইক্রোফোন আছে, অর্থাৎ খুব সুন্দর আপনার এখান থেকে কথা কিন্তু ডেলিভারি যাবে। এই হলো আপনার ইনফরমেশন। এরপর এটার স্পিকার কোয়ালিটি কি বলবেন, এটার স্পিকার কোয়ালিটি এত অনেক সুন্দর ক্রিস্টাল সাউন্ড, কিন্তু এটার ক্রিস্টাল কোয়ালিটির সাউন্ড, এটার এইচডি কোয়ালিটির সাউন্ড হয়। দুই পাশে আপনার দুইটা স্পিকার দেওয়া আছে। এবং এটার কিবোর্ড সম্পর্কে যদি বলি আপনাদের, কিবোর্ড হলো কিন্তু এটার ব্যাকলাইট কিবোর্ড এটা ইউজ করেছে। ব্যাকলাইট কিবোর্ড হলো আপনার, দেখেন এখানে কিন্তু আপনি যদি একটু অ্যাঙ্গেল করে দেখেন, এটা কিন্তু রাতের অন্ধকার কিন্তু জ্বলবে এই কিবোর্ডটা, প্রত্যেকটা বটমের আলো কিন্তু জ্বলবে। এখন এই ব্যাকলাইট কিবোর্ডের সুবিধাটা কি, কেন দিছে এখানে? সুবিধা হলো, সাপোজ আপনি বাসায় কাজ করবেন, সারাদিন শেষে আপনি যখন বাসায় কাজ করতে যাবেন, বাসায় অফিসিয়াল কিছু কাজ করবেন, বা আপনি ভার্সিটিতে পড়াশোনা করেন, কিছু অ্যাসাইনমেন্ট কাজ করবেন, বা কিছু ইন্টারনেটে সার্চ করবেন, ফেসবুক চালাবেন, বা কিছু গেমস খেলবেন, এই যে কাজগুলো করেন বাসায়, মানে সারাদিন শেষে কিন্তু কি করি আমরা, বাসায় গিয়ে আমরা ফ্যান চালু করে দিই, আমরা লাইট কিন্তু অফ থাকি। অথবা আপনার বাসায় যদি ইলেকট্রিসিটি না থাকে, আপনার কারেন্ট চলে গেছে, আপনার ইলেকট্রিসিটি নাই, সেক্ষেত্রে যেহেতু ল্যাপটপে চার্জ থাকে, সেতে কিন্তু আপনার লাইট যেহেতু নাই, সেক্ষেত্রে কিবোর্ডের আলোতে কিন্তু কিবোর্ডের প্রত্যেকটা বটমে কিন্তু আলো জ্বলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রাতের অন্ধকারেও এই কিবোর্ডে কাজ করতে পারবেন, যেহেতু আপনার ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এখানে কিন্তু, ঠিক আছে, ব্যাকলাইট কিবোর্ডের মাধ্যমে রাতের অন্ধকার আপনার কাজ করতে পারবেন। তো এটা কিবোর্ডে এই সুবিধা গেল। এরপর আপনার এখানে কি পোর্ট আছে, এখানে দেন আমাদের সিমের স্লট আছে এখানে যদিও ল্যান্ড পোর্ট সরাসরি আপনি ল্যান্ড পোর্ট ইউজ করতে, ইন্টারনেট চালানোর জন্য 3টে মাধ্যম আছে এটার ভিতরে, এই ল্যাপটপে 3টা মাধ্যমে ইন্টারনেট চালাতে পারবেন। একটা হলো ওয়াইফাই দেওয়া আছে, সরাসরি ওয়াইফাইতে চালাতে পারবেন। একটা হলো এখানে সরাসরি ল্যান্ড কেবলের মাধ্যমে, ব্রডব্যান্ড ল্যান্ড কেবলের মাধ্যমে ইন্টারনেট চালাতে পারবেন। হলো সিম, অর্থাৎ বাংলাদেশে যে কোনো 3G 4G 5G যে কোনো সিম সাপোর্টের, অর্থাৎ এখানে সিম ইউজ করলে আপনি কি করতে পারেন, সরাসরি ইন্টারনেট চালাতে পারবেন। সিমের মাধ্যমে ইন্টারনেট কেন ইউজ করবেন আপনি? এখন আপনি যখন ট্রাভেল করবেন, কোথাও ট্রাভেল করবেন, সেক্ষেত্রে আপনি একটা গাড়িতে বসে নিয়ে আপনার এই ল্যাপটপটা চালানোর প্রয়োজন হতে পারে, বা বাসে বসে, সেখানে কিন্তু আপনার মডেম কীভাবে পাবেন, অর্থাৎ ওয়াইফাই তো আপনার পাবেন না, সেক্ষেত্রে আপনার মডেমও একটা বিরক্তিকর একটা বিষয়। সেক্ষেত্রে একটা সিম যদি ইউজ করেন, এখানে সিমের মাধ্যমে সরাসরি আপনার ডাটার মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন। অথবা আপনি এমন একটা জায়গা আপনার পিসিটা ইউজ করেন, সেখানে ওয়াইফাই
আপনার ব্রডব্যান্ডের লাইন দেয়াই নাই, সেক্ষেত্রে আপনি কীভাবে ইন্টারনেট ইউজ করতে পারবেন? সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি এখানে সিমের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তারপর এখানে তো সরাসরি লাইনে আসেই। এরপর এখানে ডিসপ্লে পোর্ট হিসাবে এখানে HDMI পোর্ট দেওয়া আছে, এখানে দেখেন একটা ডিসপ্লে পোর্ট দেওয়া আছে। এখানে মোবাইলে কিন্তু আরেকটা জিনিস আছে, টাইপ সি মোবাইলের অর্থাৎ পোর্ট দেওয়া আছে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যখন কোনো একটা ডাটা, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো একটা পিকচার তুলেন, ভিডিও করলেন, সেটা যদি আপনার কম্পিউটারে নিতে চান, ট্রান্সফার করতে চান, সেগুলো কিন্তু আলাদা কোনো কেবল কেনার প্রয়োজন নাই। আপনি মোবাইলের সাথে যে অরিজিনাল চার্জারের সাথে যে ডাটা কেবল থাকে টাইপ সি, সেই টাইপ সি কিন্তু সরাসরি এখানে ইনপুট করলে কিন্তু আপনি মোবাইল থেকে যে কোনো বিষয় ট্রান্সফার এখানে করতে পারবেন, কম্পিউটার থেকে যে কোনো বিষয় আপনি মোবাইলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এখানে একটা হেডফোনের লাইন দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, বা আলাদা লাইন স্পিকার লাইন দিতে পারবেন। এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, ঠিক আছে। এখানে আপনার চার্জিং পোর্ট দেওয়া আছে, আমরা এটার মাধ্যমে চার্জ করতে পারি। এখানে 3টা পাওয়ারে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, এলইডি দেওয়া আছে আপনার, অর্থাৎ চার্জ হলে সেটা একটা লাইট জ্বলবে, অন অফে লাইট জ্বলবে, তারপরে একটা ব্যাকআপ যখন তো হয় সেটা লাইট জ্বলে। এখানে আরেকটা ইউএসবি লাইন দেওয়া আছে আমাদের এখানে, এবং এখানে একটা ভিজিএ লাইন দেওয়া আছে। ভিজিএর কাজটা কি? ভিজিএ হলো আপনি যখন একটা ল্যাপটপ থেকে কোনো একটা মনিটর আউটপুট দিবেন, অর্থাৎ আপনি যদি এরকম হয় আপনি বাসায় একটু মুভি দেখবেন, একটু টেলিভিশন দেখবেন, বা একটা গান প্লে করবেন, অথবা আপনি পিকচারটা একটু বড় করে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মনিটর থেকে সরাসরি লাইন এখানে দিতে পারবেন। অথবা অনেক সময় আমরা কি করি, প্রজেক্টরে আমরা কি বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, এখন আপনি একটা প্রজেক্টর আপনি ভাড়া আনলেন, সেখানে কিন্তু আপনি খেলা দেখবেন, অথবা আপনি কোনো প্রেজেন্টেশন করবেন, অফিসিয়াল কোনো প্রেজেন্টেশন করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্টর থেকে ভিজিএ কেবল কিন্তু এখানে আপনি ইনপুট দিতে পারবেন, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন। এই ল্যাপটপটা কিন্তু পুরো সিলভার কালার, দেখেন পুরো সিলভার কালার, একটা এইচপি একবারে খোদাই করে দেওয়া আছে, কিন্তু জেনুইন এইচপি, কিন্তু এটা কিন্তু কপি কোনো এইচপি না, জেনুইন এইচপি দেওয়া আছে, পুরো সিলভার কালার। আমাদের সামনে পিছনে দেখেন দেওয়া আছে, এবং পিছনটা আমাদের পুরো সিলভার কালার, দেখেন পিছনে যে ফাংশনটা পুরো সিলভার কালার দেখেন এখানে, ঠিক আছে। এখানে পুরো সিলভারটা, এখানে পিছনে ব্ল্যাক কালার, আর সামনে পিছনে পুরো সিলভার কালার। এই হলো আমাদের এইচপি ল্যাপটপ। এখন এটার ওয়ারেন্টি কতদিন, এটার প্রাইস কত, তো আমি এখন বলতেছি। এটার ওয়ারেন্টি হলো 1 বছরের ওয়ারেন্টি। এটা কিন্তু আইটা বিষয় আপনাদের বলা হয়নি, সেটা এটা কিন্তু রিকন্ডিশন ল্যাপটপ, নতুন না। অ্যান্ড রিকন্ডিশন অনেকেই একটা কনফিউজে ভোগেন। রিকন্ডিশন মানে অনেকে মনে করতে পারেন যে এটা কোনো প্রবলেম হয়েছে সার্ভিস করে তারপরে সেল, না। রিকন্ডিশন মানে বিদেশে, অর্থাৎ বাহিরে দুবাই, জার্মানি, পোল্যান্ড, বিভিন্ন দেশে, জাপান, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রজেক্টে 6 মাস ম্যাক্সিমাম 1 বছর ইউজ হয়। এটা ইউজ হওয়ার পরে সেটা বাংলাদেশে আসে, বাংলাদেশে আসার পরে আমরা সেটা কালেকশন করে বিক্রি করি। এটা কিন্তু কোনো প্রবলেম নাই এর ভিতরে, জাস্ট ইউজ করছে সর্বোচ্চ 3 মাস, 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর ইউজ করে। সেটা কি করে, একটা প্রজেক্ট, অর্থাৎ একটা বিদেশে একটা প্রজেক্ট চালু হয়, তাদের জন্য 6 মাসের জন্য কিছু ল্যাপটপ দরকার, 100-200 ল্যাপটপ তারা কিনে সেগুলো আবার সেল করে দেয়, সেগুলো আমরা সংগ্রহ করে সেগুলো কিন্তু বিক্রি করি। এখন এগুলোর ওয়ারেন্টি আমরা কিভাবে দিই? এগুলোর ওয়ারেন্টি হলো নর্মালি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই আমরা, অর্থাৎ এটার ভিতরে যে কোনো প্রবলেম হলে 1 বছরের কোনো সার্ভিস যদি হয় সেটা আমরা ফ্রি করে দিব। আর যদি কোনো পার্টস লাগে সেটা আপনাকে হয়তো পার্টসের ফিটা দিতে হবে। নর্মালি আমরা যে সেল করতেছি ল্যাপটপ, নর্মালি 3-4 বছরের ল্যাপটপগুলো কিচ্ছু হয় না, ঠিক আছে। নর্মালি কী ধরনের প্রবলেম হতে পারে, এখন সার্ভিস যে ফ্রি করবো, কী ধরনের প্রবলেম হতে পারে? আমরা যে 3-4 বছর যাবত ল্যাপটপগুলো সেল করতেছি রিকন্ডিশন ল্যাপটপ, যে সমস্যাটা অ্যাভেলেবল আমাদের কাছে আসে সেটা হলো অনেক সময় সেট আপ চলে যায়, অর্থাৎ উইন্ডোজটা চলে যায়। নর্মালি যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন অনেকেই উইন্ডোজ নিজে নিজে দিতে পারেন, তাদের জন্য কিন্তু আরও সুবিধা, অর্থাৎ নিজে নিজেই কিন্তু আপনি উইন্ডোজটা দিতে পারবেন, আমাদের কাছে আনার প্রয়োজন নাই। আর যদি আমাদের কাছে নিয়ে আসেন, আমরা আপনার 1 ঘন্টার ভিতরে আপনার উইন্ডোজটা দিয়ে দিব, এর জন্য কোনো ফি দিতে হবে না। নর্মালি আমরা বাইরে 500 থেকে 600 টাকা উইন্ডোজের জন্য নেই, কিন্তু আমাদের 1 বছরের ভিতরে যদি কোনো সফটওয়্যার যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু ফ্রি করে দিব। এবং 3-4 বছরের হার্ডওয়্যার যত কোনো প্রবলেমই হলে আমরা নিজেরা ইউজ করতেছি এবং অনেক বিক্রি করতেছি, তেমন একটা প্রবলেম হয় না বললেই চলে, ঠিক আছে। অনেক সময় বিষয়টা কি, অনেক সময় এরকম হয় যে আপনি এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডটা অনেক সময় ইউজ করেন অনেকে আমরা একটা ল্যাপটপ দিয়ে থাকে, আপনার কিবোর্ড এই অভ্যস্ত না থাকে, কি করে আমরা এক্সট্রা কিবোর্ড ইউজ করেন। এক্সট্রা কিবোর্ড ইউজ করলে কি হয়, আপনার 6 মাস 1 বছর পর এই কিবোর্ডের গোড়ায় কি হয়, ময়লা জমে হয়তো একটা এস কাজ করে না, একটা টি কাজ করে না, একটা প্রত্যেকটা কোনো না কোনো বটন কাজ কেন না করে না। আমরা যখন জিজ্ঞেস করি কেন আপনি কি এই কিবোর্ড ইউজ করেন না, করে না আমরা আসলে এই কিবোর্ড অভ্যস্ত না, আমরা হয়তো এক্সট্রা আলাদা কিবোর্ড কিনে নিয়েছি সেটা ইউজ করি। অনেক সময় এই ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো হয়, এছাড়া নর্মালি কিন্তু প্রবলেম কোনো হয় না। এই ধরনের প্রবলেম যদি হয়, কিবোর্ডের দাম মাত্র 500 থেকে 600 টাকা, নতুন ওয়ারেন্টি সহ কিবোর্ড কিন্তু এই অ্যাভেলেবল আমাদের কাছে আছে, আমরা নিতে পারি। এছাড়া নর্মালি আপনি ইউজ করেন, নর্মালি কোনো সমস্যাগুলোই হয় না। তার মানে 1 বছরের সার্ভিস পাচ্ছেন ফুল, এবং এই ল্যাপটপগুলো কিনে আপনি 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, অর্থাৎ 15 দিনের ভিতরে যদি আপনার কোনো সিঙ্গেল কোনো সমস্যা মনে হয়, অর্থাৎ হ্যাং করে বা কোনো একটা বটমে কাজ করে না, কোনো সিঙ্গেল যদি প্রবলেম মনে হয়, 15 দিনের ভিতরে যদি কোনো প্রবলেম হয়, নর্মালি আমাদের প্রবলেম হয়
হয় না, তার ভিতরে আমরা 15 দিনের ভিতরে কোনো প্রবলেম মনে হলো আপনার ল্যাপটপটা সম্পূর্ণ আমরা চেঞ্জ করে দিব, অর্থাৎ নতুন আরেকটা এটাকে রিপ্লেস করে আরেকটা ল্যাপটপ দিব। যদি আমাদের কাছে স্টকে না থাকে একটু সময় দিবেন, তাও যদি সময় না থাকে আমরা রিপ্লেস করে অন্য একটা ল্যাপটপ আপনাকে টাকা হয়তো বা কিছু যদি এর থেকে আপডেট হয় কিছু টাকা প্লাস করতে হবে, যদি এর থেকে একটু ব্যাকডেট হয় তাহলে টাকা একটু লেস করে আমরা দিয়ে দেবো। আর যদি তাও না হয় সেক্ষেত্রে আমরা পুরো টাকা দামটাকে কিন্তু আপনাকে ক্যাশব্যাক করে দিব। যদি আমাদের কাছে ল্যাপটপ আপনার হয়তো এই ল্যাপটপটা আমাদের কাছে আরেকটা আছে সেটা আপনার পছন্দ হয় এটাই নেবেন, সেক্ষেত্রে আমরা অন্য একটা ল্যাপটপ অফার করবো আপনাকে। যদি আপনি না নেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার টাকাটা পুরো একটা আমরা ক্যাশব্যাক করে দিব আপনাকে, আমরা একটা টাকাও রাখবো না এটা, ঠিক আছে। আর এই ল্যাপটপগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো বিভিন্ন টাইপের ল্যাপটপ আছে। এটা হলো 6 জেনারেশন, 7 জেনারেশন আছে, 8 জেনারেশনে যারা একটু কম বাজেটে চান 5th জেন 4th জেন আমাদের কিন্তু সেগুলো ল্যাপটপ আছে। কোরাই 5 কোরাই 7 এটা কিন্তু টাচ স্ক্রিন না, টাচ স্ক্রিন ল্যাপটপ আছে। প্লাস যারা একটু বড় স্ক্রিন চান 15.6 অর্থাৎ 16 ইঞ্চি যারা ল্যাপটপ চান সেইগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। অর্থাৎ বিভিন্ন টাইপের ল্যাপটপ আমাদের, এটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, আপনি চাইলে লেনোভো নিতে পারেন, লাইক আসুস নিতে পারেন, তোশিবা নিতে পারেন, আপনি চাইলে ডেল নিতে পারেন, সব ধরনের ল্যাপটপ কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে। তো এই হলো আমাদের আর এটার প্রাইস, সর্বশেষ প্রাইস বলতেছে, এটার প্রাইস কত? এর প্রাইস হলো মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকার বিনিময়ে 6 জেনারেশনের কোরাই 5 একটা প্রসেসর একটা ল্যাপটপ পাচ্ছেন, যেটা র্যাম হলো DDR4 এর 8GB র্যাম পাচ্ছেন এবং 240GB কিন্তু এসএসডি আপনি এর ভিতরে পাচ্ছেন মাত্র 25,000 টাকার বিনিময়ে। আপনি আমাদের ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমাদের এখানে অফিসে শপে এসেও নিতে পারেন, প্লাস ঢাকার বাইরে যদি কেউ থাকেন তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা কুরিয়ার সার্ভিস অন কন্ডিশনে, আপনার কোনো টাকা পে করতে হবে না, অন কন্ডিশনে আপনার ল্যাপটপটা বাংলাদেশে আপনি যেখানে থাকেন না কেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে আপনি পৌঁছে যাবে। জাস্ট আপনার ল্যাপটপটা দেখে টেকে আপনি জাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকাটা পে করে দিলে আমরা টাকাটা পেয়ে যাবো। আর যদি আমাদের ঢাকার আশেপাশে কেউ যদি থাকেন তাহলে আমাদের কাছ থেকে আপনার ল্যাপটপটা সরাসরি এখানে এসে আপনি দেখে শুনে আপনি নিতে পারবেন, ঠিক আছে। আমরা আগেও বলছিলাম আমাদের ল্যাপটপগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ল্যাপটপ, কোনো সার্ভিস করা হয় না, সম্পূর্ণ অরিজিনাল ল্যাপটপ, ঠিক আছে। তারপর আমাদের যোগাযোগের ঠিকানাটা কোথায়, আমাদের প্রতিষ্ঠানটা কোথায়? আমাদের প্রতিষ্ঠানটা হলো এটা হলো সাভার বাস স্ট্যান্ডে, আপনার ঢাকা জেলার সাভার বাস স্ট্যান্ডে নামতে হবে। এখান থেকে সাভার পুরাতন ওভার ব্রিজের এখানে নামতে হবে, নেমে আপনার সাভার বাজার রোড আছে একটা পশ্চিম পাশে, অর্থাৎ রোড থেকে পশ্চিম পাশে সাভার বাজার রোড বলে, বাজার রোডের আপনার প্রথম রোডের সাথে যে মার্কেটটা এটা কুরাইশি মার্কেট বলা হয়, তারপরের মার্কেট হলো উৎসব প্লাজা। আমাদের মার্কেটটা হলো উৎসব প্লাজার দ্বিতীয় তলা আমাদের শপের নাম হলো তাপস আইটি। তো তাপস আইটির শপ নাম্বার 238 এবং 242 নাম্বার শপ। এখানে আমাদের দুইটা শপ আছে, একটা ডেস্কটপ সেল করি, একটা ল্যাপটপ সেল করি। আমাদের সব ধরনের ল্যাপটপ এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এই শপে আসলে আপনি আমাদের যাবতীয় ল্যাপটপগুলো পাবেন। এছাড়া আমাদের মোবাইল নাম্বার দিয়ে বলি, যদিও ভিডিও ডেসক্রিপশনে আমরা পুরো ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিব, তারপর আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের অফিসিয়াল যে নাম্বারটা 0197485288, আরেকটা নাম্বার আছে 0161485288। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে taposhadi.com এই নাম্বার, অথবা আমাদের ইউটিউব তো চ্যানেল আছে তাপস বিশ্বাস নামে। এরপর আমাদের ফেসবুক পেজ আছে facebook.com/taposhiti নামে ফেসবুক আমাদের পেজ আছে, সেখান থেকে যাবতীয় ইনফরমেশন নিতে পারবেন যে কোনো বিষয়, অর্থাৎ এই ভিডিও সম্পর্কে, এই ল্যাপটপ সম্পর্কে যে কোনো বিষয় আপনাদের জানতে চান বা কোনো জানার আগ্রহ থাকে, যে কোনো প্রশ্ন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কি করতে পারেন সেটা কমেন্টস লিখে জানাতে পারেন, আমরা সেটার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কী করবেন, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হয়, আপনি যখন আমরা প্রতিনিয়ত যেহেতু টেক রিলেটেড আমরা ভিডিও আমরা পোস্ট করে থাকি, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান এলের পাঁচটা সবগুলো আমাদের অ্যাভেলেবল আমরা ভিডিওগুলো পোস্ট করে থাকি। তো যে সাবস্ক্রাইব করেন তাহলে কী হবে, আমাদের যে আপডেট যে পোস্টগুলো সবগুলো কিন্তু আপনার আপডেট বা আগের যে ভিডিওগুলো সবগুলো কিন্তু আপনার একটা ডে বাই ডে কিন্তু আপনার মোবাইলে কিন্তু অলরেডি নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি ইজিলি কিন্তু সেগুলো দেখতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যদি অন্যকে শেয়ার করতে মনে চায় অবশ্যই একটা অন্যকে শেয়ার করে দিবেন। তো ওকে, সবাইকে আজকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।